ইবাদতের প্রতি মগ্ন হয়ে যান, আল্লাহর ইবাদত করে নিন, যত বেশি পারেন আল্লাহর ইবাদত এবং নেক আমল করে নিন। কারণ অনেক যুবক ভাইয়েরা আছে, তারা বলে এই নামাজ পড়বো আর কি, আল্লাহর ইবাদত করবো আর কি, এখনো তো বয়স তেমন হয় না, একটু বিয়ে শাদী করে নি, বাচ্চা টাচ্চা হোক, আর একটু বয়স হোক, তখন মসজিদ ধরবো আর কি। এমন অনেক ভাইয়েরা বলে, না ভাই এমন বলার কারণ নাই, কারণ তোমার হায়াতের 1 সেকেন্ডের বিশ্বাস নাই। তুমি যে এই যে নামাজ পড়বো বলে নামাজ পড়ছো না, এই যে তোমার হায়াত চলে যাচ্ছে, এই হায়াতের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার প্রত্যেকটি নেক কাজের, তোমার প্রত্যেকটি খারাপ কাজের আল্লাহ তাআলা জান্নাত পরিমাণ হিসাব নেবেন। এই যে তোমার থেকে যে সময় চলে যাচ্ছে, 1 ওয়াক্ত নামাজ যে তোমার থেকে ছুটে যাচ্ছে, এটার হিসাবও তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। যদি আল্লাহ তোমাকে পাকড়াও করে, তখন তুমি কি হিসাব দিবা? আজকে তুমি এই পড়বো যে অবহেলায় কাটিয়ে দিচ্ছ। হায়রে, আল্লাহর নবী যে হাদিস মুবারকার মধ্যে আসছে, যৌবন কাল এটা এমন একটা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তের মধ্যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়ার আশ্রয় লাভ করবে। তার মধ্যে একজন হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যৌবন কাল এটা অনেক বড় কাল, এটা হচ্ছে ইবাদতের মধ্যে কাটানোর কাল, এটাকে গুনার কাজে কাটানোর কাল নয়। অনেক ভাইয়েরা আছে এই যৌবন কালকে অশ্লীল বেহায়াপনা গুনাহের কাজে লিপ্ত করে দেয়, নামাজ পড়ে না, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডায় পার্টির মধ্যে অশ্লীল ফাহিশা গুনাহের মধ্যে যৌবন কালকে যৌবনের হায়াতটুকু বিলীন করে দিচ্ছে। আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, এই যৌবন কাল থাকতে ঠিক মতো নামাজ পড়ে নাও এবং আল্লাহর ইবাদত করে নাও, আর যৌবন কালটাকে যত বেশি সম্ভব গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। কারণ এই যৌবন কালের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে।